একেবারে ফাঁকা মাঠে গোল দিচ্ছে তাপপ্রবাহ গোটা বাংলাতে। দক্ষিণবঙ্গের অবস্থা আরও ভয়ানক হয়ে গেল। দুপুরবেলাতে বাইরে বেরোনোর দায়। এক প্রকার ফাঁকা মাঠেই গোল দিচ্ছে তীব্র দাবদাহ দক্ষিণবঙ্গ সহ বাংলার একাধিক জায়গাতে। কোনো বাধা নেই, ফলে শুকনো হাওয়া প্রচণ্ড গরম বাড়াচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে। লাল সতর্কতা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জারি করেছিল, কিন্তু বেশ কিছু অংশে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে গেছে, যার ফলে আর বাড়ির বাইরেই যেন বেরোনো যাচ্ছে না, এমনই আগুনের মতো পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতি কিন্তু এখানে থেমে থাকবে না, এখনও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে, ফলে তাপপ্রবাহ আরও ভয়ানক হতে পারে। শুনে হয়তো খবরটা একটু খারাপই লাগতে পারে, আতঙ্ক তৈরি করতে পারে, কিন্তু বিষয়টা এই রকমই রয়েছে। তাই সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। আবহাওয়া দপ্তর জোর দিচ্ছে যাতে শরীর ঠিক থাকে, সেদিকে নজর রেখেই কাজকর্ম করতে হবে। এইদিকে বৃষ্টিপাত নিয়ে বলতে গেলে কোনো বৃষ্টিপাতের খবর এই মাসের শেষ পর্যন্ত নেই। যেটা আমাদের বলেছিলাম যে এপ্রিল মাসে সম্ভবত বৃষ্টিপাত হওয়ার চান্স নেই, মে মাসে হয়তো বৃষ্টিপাত কিছুটা হতে পারে। যদি ভাগ্য থাকে তবেই কিছুটা ঝড় বৃষ্টি যদি তৈরি হয় এবং তাতে যদি কিছুটা শান্তি আসে। কিছুটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে, ফলে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকতে পারে। কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে এবারে গরম আরও বাড়বে এবং উত্তরবঙ্গেও তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। তাপমাত্রা 42 ডিগ্রি ইতিমধ্যেই ছাড়িয়েছে, সেটা আস্তে আস্তে 44-45 ডিগ্রি পৌঁছে যাবে। আসলে বুঝতে পারছেন তাহলে কি পরিস্থিতি হতে চলেছে। আপনার এলাকায় আজ কেমন আবহাওয়া পেয়েছেন, কেমন রোদ এবং কেমন গরম পেয়েছেন, কমেন্টটা অবশ্যই করবেন। অস্বস্তিকর অবস্থাটা আছে কিনা সেটাও জানাবেন। তীব্র দাবদাহ, আপনি কি এর আগে এরকম কখনো অনুভব করেছেন এত টানা, নাকি এইটাই প্রথম? কমেন্টে উল্লেখ করবেন। উত্তরবঙ্গের পরিস্থিতিও কিন্তু আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে। বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং ছাড়া কোথাও সেভাবে পূর্বাভাস নেই। উত্তর পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, এইদিকে কী অবস্থা হতে চলেছে আগামী কয়েকদিনে, কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা এখানে আলোচনা করব। সম্পূর্ণ দেখুন যদি ইচ্ছা হয়, না হলে কিন্তু আপনি এটুকু শুধু শুনে রেখে দিন যে বৃষ্টিপাত এখন নেই। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা দেখাই আবহাওয়া দপ্তর কোথায় কোথায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে, কোথায় কি বলছে, নতুন খবর কি উঠে এসেছে, সমস্ত আপডেট জানাবো। ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে সতর্ক করুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 24 তারিখ ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 10 নম্বর বুলেটিনে সতর্কতা দিয়েছে। হিট ওয়েভ ওয়ার্নিং থাকবে পশ্চিমবঙ্গে 24 থেকে 28 এপ্রিল পর্যন্ত। আবহাওয়া দপ্তর বলছে মেনলি কিন্তু শুকনো আবহাওয়াই থাকবে। উত্তর পশ্চিমা দিক থেকে যে হাওয়া আসবে সেগুলোই কিন্তু লু পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে তৈরি করতে পারছে এবং এইটাই থাকবে যেটা হিট ওয়েভ তৈরি করছে, অর্থাৎ তাপপ্রবাহ এবং সূর্যের কিন্তু প্রখর তাপ থাকবে। এবং আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছে সেগুলো আমাদের বলি আস্তে আস্তে। ইতিমধ্যে ফোরকাস্ট যেটা দিচ্ছে দেখুন, আমরা যেটা বলছিলাম যে তাপমাত্রা বাড়বে, আবহাওয়া দপ্তর বলছে এখনও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে 3 দিনের মধ্যে, অর্থাৎ 3 দিনের মধ্যে পরিস্থিতি আরও ভয়ানক কন্ডিশনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 2 দিন মোটামুটি সেই রকমই থাকবে, অর্থাৎ গরমটা তাহলে কিন্তু বেড়ে গিয়ে ওই রকম জায়গাতে কাছাকাছি রয়ে যাবে। আর রয়েছে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে বাড়বে উত্তরবঙ্গেও যেটা বললাম সেই রকমই কিন্তু আবহাওয়া দপ্তর পরিস্থিতির কথা উল্লেখ করছে। এবারে হিট ওয়েভ কন্ডিশন 25 তারিখেরটা আপনাদের দেখাই। 25 তারিখ 26 তারিখ দেখুন, আবহাওয়া দপ্তর বলছে লাল সতর্কতা কোন কোন জেলাতে। পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই 4টি জেলাতে থাকবে লাল সতর্কতা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বাঁকুড়াতেও কিন্তু কিছু অংশে এই পরিস্থিতি বজায় থাকবে, কিছু কিছু অংশে এই রকম ব্যাপারটা রয়েছে। এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা এগুলো থাকবে। এখানেও কিন্তু সিভিয়ার হিট ওয়েভ থাকবে। ওই লাল সতর্কতার জায়গাতেও কিন্তু তীব্র তাপপ্রবাহ থাকবে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা এখানেও কিন্তু তীব্র তাপপ্রবাহ থাকবে, অরেঞ্জ অ্যালার্ট। এর পাশাপাশি হিট ওয়েভ বা তাপপ্রবাহ বয়ে যাবে বাকি জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা তাপপ্রবাহের আন্ডারে বা তার মধ্যে পড়ে যাচ্ছে। 26 তারিখও লাল সতর্কতা, টেক অ্যাকশান বলছে। এখানে তাপমাত্রা আর একটু বেড়ে যাবে এই সময়কালে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই দিকে তাপপ্রবাহ থাকবে এবং যেগুলো সিভিয়ার তা হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহের আকার ধারণ করবে। এবং অরেঞ্জ অ্যালার্ট থাকবে
উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, এছাড়া বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ বয়ে যাবে। অরেঞ্জ অ্যালার্ট 27 থেকে 28 এই সময়কালেও তাপপ্রবাহ থাকবে। সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন বা তীব্র তাপপ্রবাহ থাকবে। এখানে কিন্তু পশ্চিম পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি এবং বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ থাকবে। অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ 40 ডিগ্রির নিচে তাপমাত্রা নামার কোনো গল্প কিন্তু 28 তারিখ পর্যন্ত নেই। আমাদের যেটা বলছি যে 30 তারিখ পর্যন্তই কিন্তু এই তাপপ্রবাহ থাকবে। আর যেটা আপাতত বলছে বারবার 11টা থেকে 4টে এই সময়কালে হিট এক্সপোজার অ্যাভয়েড করতে বলছে, ছাতা নিয়ে বেরোতে বলছে, হালকা জামা কাপড় করার সতর্কতা দিচ্ছে, অনেক পরিমাণে জল খেতে বলছে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়, বা এর সঙ্গে ওআরএস এই সমস্ত বা ভাত ভেজা মানে ভাতের জল, এর পাশাপাশি লস্যি এবং লেবু জল, বাটার মিল্ক এই সব খেয়ে শরীরকে ঠিক রাখতে বলছে। এছাড়া যদি হিট স্ট্রোক, র্যাশ এরকম যদি বা হিট ক্র্যাম্প এইরকম যদি কোনো রকম অবস্থা বোঝেন তাহলে, বা মাথা ঘুরছে কীরকম লাগছে, তাহলে অবশ্যই কিন্তু হসপিটালের দিকে যেতে হবে। কারণ বেশ কিছু জেলাতে এই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, সেখানে কিন্তু এইগুলো রয়েছে, যেখানে বিশেষ করে যেখানে রেড অ্যালার্ট রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল এখানেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট। ইতিমধ্যে তাপপ্রবাহ সেখানেও শুরু হয়ে গেছে। হিট ওয়েভ কন্ডিশন 25 তারিখ পর্যন্ত এখানে রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকগুলোতে, যেখানে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বেশি প্রভাব, এবং 26 তারিখের দিকে এটা আরও ছড়িয়ে পড়বে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সব জায়গাতেই এই হিট ওয়েভ কন্ডিশন থাকবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে 26 তারিখের দিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই দিকেও গরম এবং অস্বস্তিকর অবস্থা এগিয়ে যাবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ছাড়া সব জায়গায় কিন্তু প্রবল গরমের মধ্যে পড়ে যাচ্ছে। এর পাশাপাশি 27 এবং 28 তারিখে উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে হিট ওয়েভটা সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহে পৌঁছে যাবে। অর্থাৎ 28 তারিখ পর্যন্ত ভয়ানক সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। এইটাই কিন্তু ব্যাপার রয়েছে। তো আমাদের এটা জানিয়ে দিলাম। এর পাশাপাশি একটু ছবি করে জানিয়ে দিই, এইগুলো দেখুন ভালো করে আরেকটু বুঝতে পারবেন। 24 তারিখও সতর্কতা দেওয়া ছিল, দেখুন এবারে 25 তারিখ থেকে তাপমাত্রা যেহেতু বাড়বে 2 থেকে এখনও 4 ডিগ্রি পর্যন্ত, তাই উত্তরবঙ্গে দেখুন 25 তারিখেই গরম অস্বস্তিকর অবস্থা চলে যাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিপাতের কোনো গল্প নেই। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরে, এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহ, দক্ষিণ দিনাজপুরে একটুখানি কম তাপপ্রবাহ থাকবে, কিন্তু প্রচণ্ড গরমে ভুগতে হবে। অর্থাৎ রংপুর এবং রাজশাহী এই সমস্ত জায়গাতেও তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে। রাজশাহী এবং খুলনাতে এমনিতেই শুরু হয়ে গেছিলো, এবারে সেগুলো আস্তে আস্তে আরও বিকট আকার ধারণ করবে। কোনো বৃষ্টিপাতের গল্প নেই। পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, 24 পরগনা এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট, এবং এখানে তীব্র তাপপ্রবাহ থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3টে জায়গাতে রয়েছে রেড অ্যালার্ট। বাঁকুড়াতে রয়েছে রেড অ্যালার্ট, পশ্চিম বর্ধমানে রয়েছে রেড অ্যালার্ট, এবং পুরুলিয়াতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অর্থাৎ দেখতে পাচ্ছি 3, 4, 5, 6টি জেলাতে বা 5টি জেলাতে রেড অ্যালার্ট। 25 তারিখ, 26 তারিখেও থাকবে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। উত্তরবঙ্গের যেমন, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এই দক্ষিণ দিনাজপুরে আরও তাপমাত্রা বেড়ে গিয়ে সেখানেও তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, যার প্রভাবে টেকার দায় হবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, এখানে আমাদের দক্ষিণবঙ্গের একদম দীঘা পর্যন্ত প্রচণ্ড গরম, তার মধ্যে তীব্র তাপপ্রবাহ আরও ছড়াবে। দেখুন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান তীব্র তাপপ্রবাহ থাকবে। এখানে পুরুলিয়া সংলগ্ন বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকেও তীব্র তাপপ্রবাহ থাকবে। এর পাশাপাশি কিছুটা হালকা হতে শুরু করবে 27 থেকে 28, কিন্তু স্বস্তি কিছু পাওয়া যাবে না। তাপপ্রবাহগুলো তীব্র আকারেই থাকবে। হয়তো রেড অ্যালার্টগুলো উঠিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর, কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই তীব্র তাপপ্রবাহ থাকবে, 2-4টি ছাড়া, যেমন পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতা এই জায়গাগুলো তীব্র তাপপ্রবাহ না থাকলেও তাপপ্রবাহ থাকবে, অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এই সময়কাল পর্যন্ত কোনো বৃষ্টিপাত হবে না বলেই আমাদের কিন্তু
অ্যালার্টটাও আমরাও জানিয়ে রাখলাম, আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 25 থেকে 26 তারিখের মধ্যে দার্জিলিং কালিম্পং ছাড়া দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। 24 তারিখ এটা জানিয়েছে, আবারও জানাই এইটা 25 তারিখ পর 26, 27ও থাকবে না। 28 তারিখের দিকেও দেখুন, 28 তারিখে 30 তারিখ পর্যন্ত পুরোপুরি ফাঁকা, কোনো বৃষ্টিপাতের কোনো গল্প নেই। এবার আপনাদের আরও ছবি কয়েকটা দেখাই। 26 তারিখ তাপমাত্রা 44 ডিগ্রি পৌঁছে যাবে, বেশ কিছু অংশে 43, 41, 42 করে থাকবে বিভিন্ন অংশে, এখানে দেখাচ্ছি না, মোটামুটি বুঝে যাচ্ছেন। 25 তারিখে তাপমাত্রা দেখে নিন, পশ্চিম মেদিনীপুরে 44 ডিগ্রি তাপমাত্রা, পুরুলিয়ার দিকে 43, 42 বাঁকুড়া এবং 42, 43 হয়ে যাবে। আরও গরম লাগবে, মনে হবে যেন 50 ডিগ্রি আশেপাশে হয়ে গেছে, পুরো মরুভূমি একদম, যেটা আগে বলেছিলাম। দক্ষিণবঙ্গের বাকি এই সমস্ত কলকাতার আশেপাশে 40 থেকে 41 থাকবে, 40 ডিগ্রি নিচে কিছু থাকছে না। একচুয়ালি বর্ধমান 42, সবই মোটামুটি অনেকটাই উঁচুতে রয়েছে। দেখুন এখানে এই যে উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে উপরের দিকে সব এখানে গরম অস্বস্তিকর অবস্থা ঢুকে পড়ছে ধীরে ধীরে। দার্জিলিং কালিম্পংয়ের তাপমাত্রাও 23 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। আরও দেখায় 28 তারিখের দিকে তাপমাত্রা আরও ছড়াবে, যেখানে পুরুলিয়া দেখুন, এবারে এই যে ভয়ানক পরিস্থিতি দেখুন, পুরুলিয়া 44, আসানসোল 44, দুর্গাপুর পর্যন্ত 43, 44 থাকবে। বাঁকুড়া, বিষ্ণুপুর এগুলোতেও মোটামুটি 43, 44-এর মধ্যে থাকবে। দেখবেন যে 45ও হয়তো ঢুকে গেছে, 45 প্লাস হয়ে যেতে পারে। এর পাশাপাশি কলকাতার আশেপাশে সবই 42 থেকে 43 ডিগ্রিতে পৌঁছে যাবে। দীঘার দিকেও 41 ডিগ্রি, মানে বুঝতে পারছেন এখানে যদি 41 হয়, সুন্দরবন 41 পৌঁছে যাচ্ছে, তার মানে এইগুলো আরও অদল বদল হবে। আমাদের খুলনা বিভাগের দিকে, ঢাকা, বরিশাল সব দিকেই গরম, এবং ত্রিপুরার দিকেও গরম থাকবে, এতটাই পরিস্থিতি খারাপ রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। 25 তারিখে দেখুন ঘূর্ণাবর্ত দিকে থাকছে, ফলে এখানে বিক্ষিপ্ত একটুখানি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানেও গরম অস্বস্তিকর অবস্থা ত্রিপুরার দিক পর্যন্ত এখানেও থাকবে, কোনো জায়গাতে ছাড় নেই। তাপমাত্রা আমাদের দেখিয়ে দিয়েছে, আর এখানে মেপে দেখাচ্ছি না, দেখুন কোনো বৃষ্টিপাত হওয়ার চান্স আছে কি না। 27 তারিখের দিকে ওই মাঝে মাঝে এই দিকগুলোতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকবে, তবে আসামের দিকেও অস্বস্তিকর গরম কিন্তু শুরু হয়ে যাবে। 28 তারিখে একটা সম্ভাবনা থাকছে যে বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এইগুলোতে এবং দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এদিকে উড়িষ্যা থেকে একটুখানি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাক। আমরা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন 29 তারিখের দিকেও 44 ডিগ্রি তাপমাত্রা এখানে শো করছে, অর্থাৎ আরও গরম। এবং খড়গপুর দেখুন 45, 45, বাঁকুড়া, বর্ধমান 44, ভয়াবহ পরিস্থিতি, খুব সাবধান। কাজকর্ম মানুষ করতে পারছেন না, চাষি ভাইদের প্রচণ্ড সতর্কতা, এই রকমই কিন্তু ব্যাপার রয়েছে। 31 এগুলোতেও কিছু কিন্তু সেভাবে আসছে না, দেখুন আস্তে আস্তে এইরকম পরিস্থিতি রয়েছে। 1 তারিখের দিকে সামান্য একটু মেঘ দেখা যাচ্ছে, হতে পারে, কিন্তু পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। 2 তারিখের দিকে এই দিকগুলোতেই রয়েছে, তখন কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা দেখা যাচ্ছে। 3 তারিখের দিকেও কিছু সেভাবে বড় পূর্বাভাস নেই আপাতত, কিন্তু প্রথম সপ্তাহের প্রথম ভাগটা পর্যন্ত আমাদের দিকে বৃষ্টিপাতের এখনও গল্প নেই, অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা জানিয়ে দিলাম, সতর্ক করে দেবেন, শেয়ার করবেন, সতর্ক থাকবেন, সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কিছু আপডেটে পরিবর্তন আমরা অবশ্যই জানাবো। ধন্যবাদ।